আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। 1 কাপ ডাল আর 1 টুকরো গরুর মাংস দিয়ে কিভাবে আপনারা স্বামী কাবাব তৈরি করতে পারবেন। অনেকে মনে করেন মাংস বেশি দিলেই মনে হয় কাবাবটা মজা হয়, কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। সঠিক প্রসেস ফলো করে ঠিকমতো বানাতে পারলে যে কোনো উপায়ে কিন্তু মজা হবে। এখানে আমি 1 কাপ অ্যাঙ্কর ডাল নিয়েছি। ডালটা আমি 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে ডাবল হয়ে গেছে। 4টা এলাচি, 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা নিয়েছি। এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো গরুর মাংস। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ ডাল সিদ্ধ হতে দরকার ততটুকু দিয়ে দিবেন। আমি মাংসটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। মাংসের যদি পরিমাণ হিসেব করি তাহলে হয়তো 100 গ্রামের এখানে বেশি হবে। সবগুলো উপকরণ আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিলাম, এতে দ্রুত সিদ্ধ করতে পারবো। আর এর ভেতরে আমি সিদ্ধ হতে যতটুকু পানি দরকার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর অল্প একটু রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। ডাল আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এর ভেতরে যে এলাচি, তেজপাতা আর দারুচিনি ছিল এগুলোকেও আমি বেটে ডালের সাথে মিশিয়ে দিব। মাংস আর ডাল এখন আমি শিলপাটায় বেটে নিব, কেউ চাইলে ব্লেন্ডারও করতে পারেন। পাটায় বেটে নিলে একটু আঁশ থাকে, আর স্বামী কাবাবের বৈশিষ্ট্যই কিন্তু একটু আঁশ থাকা। এই যে আমি বেটে নিলাম, মাংস আলাদা করে বেটে নিয়েছি, ডালগুলো আলাদা করে বেটে নিয়েছি, এতে আমার বাড়তে সুবিধা হয়েছে। এখন আমি এগুলো সবগুলোকে মেখে নিচ্ছি। মাখা শেষ। আমি যে গরম মশলাটা বেটে নিয়েছিলাম এগুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। পূর্বে যেটা দিয়েছিলাম তাতে ঘ্রাণটা আসলে ঝাঁজটা আপনারা একটু খেয়াল করবেন, যদি না থাকে তাহলে আবার নতুন করে আদা রসুন বাটা দিয়ে দিবেন। আর আগেরটা যদি দেওয়ার পরে ঝাঁজটা একটু থেকে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 6-7টা কাঁচামরিচ কুচি। এখন আবারও একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভালোভাবে মাখা শেষ। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। ডিম অবশ্যই দিবেন, না হলে কিন্তু কাবাব ফেটে যাবে। ভাজার সময় ভালোভাবে ভাজা যাবে না, ফেটে যাবে বা ভেঙে যেতে পারে। ডিমটা দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা শেষ। এবারে আমি কাবাবের শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিছুটা নরম আর কিছুটা শক্ত, একদম পুরো নরমও না আবার শক্ত না। এভাবে হাতের সাহায্যে গোল করে মাছ দিয়ে একটু চাপ দিব, তাহলেই কিন্তু গোল গোল শেপ হয়ে যাবে। এভাবে করে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে অনেকগুলো কাবাব একসাথে দিয়ে দিলাম। ফ্রাইং প্যানে ভাজার সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো ভাজা যায়। ফ্রাইং প্যানে না ভেজে নর্মাল কড়াইতে ভাজলেও হবে। আমি চুলার জালটা একদম লো হিটে রেখেছি, এতে খুব আস্তে আস্তে ভাজা হবে আর ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর চুলার জাল বাড়িয়ে দিলে উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতর দিয়ে কিন্তু ভাজা হবে না। আমি উল্টে পাল্টে দুপাশই ভালোভাবে ভেজে নিব। আমি একটু কড়া করে ভাজবো। দুপাশই আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজেছি। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব।
সবগুলোকে আমি তেল সেকে সেকে তুলে নিচ্ছি। এভাবেই সেম প্রসেস ফলো করে আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিব। আমি এক ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, আমি প্যাকেট মশলা ছাড়াই আজকের কাবাবটা তৈরি করেছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।